ছক ছিল বিহারের মুঙ্গের থেকে মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রির। তার আগেই পুলিশের জালে বামাল ধরা পড়ল অস্ত্র পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর বাসস্ট্যান্ডে ওত পেতে অস্ত্র চোরাচালানের পর্দাফাশ করল মুর্শিদাবাদ স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানা। 8টি 7.65 mm পিস্তল সহ 3 জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হলো 16টি ম্যাগাজিন ও 8 রাউন্ড কার্তুজ। টোটাল আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এদের নাম হচ্ছে, যে 2 জনকে আমরা প্রথমে অ্যারেস্ট করলাম তাদের নাম হচ্ছে জাহাবুল মন্ডল, বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ থানা, আর মুকুল মন্ডল, বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ থানা। আর একজন যাকে আমরা পরে অ্যারেস্ট করলাম তার নাম হচ্ছে হকদার, এর বাড়ি হচ্ছে গুদিয়া, মুর্শিদাবাদ পুলিশ থানা। দুদিন আগে এই মুর্শিদাবাদেই মাত্র 9 ঘন্টার ব্যবধানে বিস্ফোরণে 2 জন প্রাণ হারান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নবাবের শহরে ফের বারুদের গন্ধ। মুর্শিদাবাদের বহরমপুর বাসস্ট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করা হয় 2 জনকে। তাদের জেরা করে জালে ধরা পড়ে অস্ত্র পাচার চক্রের অন্যতম মাস্টারমাইন্ড। পুলিশের দাবি ধৃত 3 জনই মুর্শিদাবাদ থানা এলাকার বাসিন্দা। এরা মুঙ্গের থেকে আর্মসটা নিয়ে এসেছে ওর এখানে লোকালি বিক্রি করার এদের একটা অবজেক্টিভ ছিল। এই যে জাহাবুল আছে আর মুকুল আছে, এদের আগে কিন্তু কোনো আর্মস নিয়ে কোনো কেস নয়, কিন্তু হকদার যে আছে এর অলরেডি একটা কেস আছে। এ 13 তারিখে গত মাসের 13 তারিখে এ জেল থেকে বেরিয়েছিল। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ধরা হয়েছে। এরা মুঙ্গের থেকে ট্রেনে করে রামপুরহাট অব্দি এসেছে। অস্ত্র পাচার চক্রের ঘটনা সামনে আসতেই ফের একবার রাজ্য সরকারকে বিঁধেছে বিরোধীরা। 26-এর নির্বাচন আসার আগে ক্রিমিনাল অ্যাক্টিভিটি মুর্শিদাবাদ জেলায় ব্যাপকভাবে বাড়বে। তৃণমূল রাজত্বে দুষ্কৃতীদের অবাধ রাজত্ব। আর্মস বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল, তাকে খানিকটা হলেও পুলিশ প্রশাসন এই জেলার তারা উদ্ধার করার চেষ্টা করছে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করে তাদের সাজা দিতে হবে, এবং যারা বোমা, গুলি, পিস্তলের কারবার করছে তাদেরকে খুঁজে বার করতে হবে। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকে। আগামী বিধানসভায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে, কখনো ধর্মীয় বিভাজনের নামে, কখনো দুষ্কৃতীদের মধ্য দিয়ে এই মুর্শিদাবাদে নির্বাচনে জয়লাভ করতে চাইছে। পুলিশ প্রশাসন তা ব্যর্থ করেছে। অস্ত্র চোরা কারবারের সঙ্গে যুক্ত আর কারা, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। পুজো শেষ, কিন্তু দুর্যোগের যেন শেষ নেই। উৎসবের মরশুমে বিপর্যস্ত পাহাড়, বিপর্যস্ত পর্যটন, একে পুজোর মরশুম, তার উপর লম্বা ছুটি। সেই ছুটিতে পাহাড়ে ভিড় করেছিলেন বহু পর্যটক। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ে আটকে পড়েছেন তাদের অনেকেই। তাদের মধ্যে একজন হিমাদ্রি পুরকায়েত, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের বাসিন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের 3য় বর্ষের ছাত্র। উত্তরবঙ্গে ছেলে আটকে পড়ায় চিন্তায় বাবা মা। শেষ কখন ছেলের কথা হলো? রাত 10টা। বললো মা শুয়ে পড়েছি। কোথায় শুয়েছি? বললো খুব বৃষ্টি হচ্ছে, এই টেন টাঙিয়ে শুয়ে আছি। সব খবর শুনে দিলি, সকাল থেকে বারবার ফোন করছি, শুধু সুইচ অফ বলছে। জলপাইগুড়ি লাটাগুড়িতে একটি বেসরকারি রিসর্টে আটকে পড়েন কলকাতা ও ভিন রাজ্যের বেশ কয়েকজন পর্যটক। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান। জল বাড়ছে, জল বাড়তে বাড়তে এরকম পরিস্থিতি যে আসা খুব পরিস্থিতি খারাপ, আসার পরিস্থিতি নেই। তবে এই হোটেলের দাদারা আমাদের খুব হেল্প করেছেন, যার জন্য আমরা পার হতে পেরেছি। প্রশাসন সূত্রে খবর, আটকে পড়া পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে। পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছি। নিশ্চয়ই দেখছেন তো, সবাই রয়েছে, আমাদের গ্রামবাসীরাও রয়েছেন, আমরা সবাই একসাথে রয়েছি, সিভিল ডিফেন্স রয়েছে, সবাই মিলে উদ্ধার কাজ চলছে। নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের যে এফার্ট রয়েছে তাতে সমস্যা বিশেষ হওয়ার নয়, হয়ে যাবে সমাধান। আলিপুরদুয়ারের মাদারিহাটে ভেসে গিয়েছে হলং নদীর সেতু। তার জেরে জলদাপাড়ার একটি লজে আটকে পড়েন বেশ কিছু পর্যটক। জলদাপাড়া ট্যুরিস্ট লজ সংলগ্ন হলং নদীর কাঠের সেতু ভেসে যাওয়ায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে এভাবে মাদারিহাট পৌঁছে দেওয়া হচ্ছে হাতির পিঠে। 1 ঘন্টা পর ঘুরে এসে দেখি
যে ব্রিজ যেটা ছিল যেটা থেকে আমি কিছুক্ষণ আগে পারাপার করে এবারে এসেছিলাম, এখন সেটারও কোনো অস্তিত্ব নেই। তো এই মতো অবস্থায় আমি গাড়ি নিয়ে কলকাতা থেকে এসেছি, আমার পুরো ফ্যামিলিও আমার সাথে রয়েছে। আমার গাড়ি ওপারে আটকে, আমি জানি না যে আমি কবে বাড়ি ফিরতে পারবো, আর গাড়ির এখন কি কন্ডিশন সেটাও আমি বুঝতে পারছি। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তায় ভেঙে পড়েছে মিরিক ও দুধিয়ার মাঝের লোহার সেতু। সেই সঙ্গে ভেসে গিয়েছে বালাসন নদীর তীরে থাকা বেশ কিছু হোমস্টে এবং দোকান। वो नीचे में मेरा दुकान था, वो दुकान इतना वो सब भगा दिया है नदी ने। नदी का रात पर इतना बारिश हुआ, इसलिए सब मेरा ये दूसरा लोग का भी सबका दुकान तो चले गया बारिश से। शाम को तो बहुत जबरदस्त बारिश हुआ, शाम को बहुत जबरदस्त, इतना हवा आ गया, इतना पानी। तभी हम लोग ऐसे बैठा था, रात को हो गया, रात को बहुत इतना प्रॉब्लम हो गया, क्या बताए। वहाँ तो गाड़ी लेके आए, वो इधर आना नहीं सका, गाड़ी में फंस गया बीच में। দার্জিলিংয়েও আটকে পড়েছেন বেশ কিছু পর্যটক। কলকাতা থেকে এসেছি আমরা, আজকে আমাদের ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দার্জিলিংয়ে আটকে পড়েছি। কালকে রাতভর বৃষ্টি হয়েছে, ল্যান্ডস্লাইডের জন্য আমরা কোথাও বেরোতে পারছি না। এই বাচ্চা নিয়ে ভীষণ অসুবিধাতে পড়ে আছি। এই পরিস্থিতিতে আরও ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় পর্যটকদের হোটেল থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। अभी जो है हमारा जो मेन रोहिणी रोड है उस पे 2-3 जगह है, विसिल खोला, दिलाराम, इन जगहों पे लैंडस्लाइड हुआ है। पुलिस जो है वो अपने जहाँ पे हैं होटल में, वो वहीं पर रहें, सेफली रहें, दे विल बी सेफ इन द होटल। वंस द रास्ता गेट्स क्लियर्ड, हम लोग डेफिनेटली आपको बताएंगे, टैक्सी सिंडिकेट्स के माध्यम से, हमारे सोशल मीडिया के माध्यम से बताएंगे आप लोगों को। और जो आने वाले लोग होंगे डेफिनेटली टूरिस्ट को हम एडवाइस करेंगे। अभी आई मीन ये रास्ता दार्जिलिंग में काफ़ी समस्या हुआ है, तो एडवाइस करेंगे कि अगर ना आए तो बेटर है, और आशा करते हैं जल्दी से जल्दी इस रूट को नॉर्मलाइज कर देंगे हम लोग। প্রশাসন সূত্রে খবর, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে টাইগার হিল, রক গার্ডেনের মতো একাধিক পর্যটন কেন্দ্র। বিপর্যয়ে বিভিন্ন জায়গায় আটকে পড়া পর্যটকদের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে। নম্বরগুলি হল 033-2214-3526 এবং 033-2253-5185। পাশাপাশি রয়েছে টোল ফ্রি নাম্বার 8697981070 এবং 1070। পাহাড়ে আটকে পড়া পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করেছে দার্জিলিং পুলিশও, নম্বর 9147889078। রাজা চট্টোপাধ্যায়, মলয় চক্রবর্তী, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ।